আমরা এসেছি ফ্রুট পিকিং এ। আমাদের বাড়ির থেকে একটু দূরেই আমার এক ফ্রেন্ডের বাড়ির কাছেই জাপানের জাতীয় ফল খাকি মানে এই পার্সেমন আর অরেঞ্জ পিকিং ছিল। ফ্রুট পিকিং এর খবরটা আমার এই বান্ধবী আমায় জানায়। আমরা তো আগে স্ট্রবেরি পিকিং এ গেছি, ওটা তো দেখেছেন, মাছ ধরা, ফল গাছ থেকে তোলা, এগুলো না সত্যি একটা অন্যরকম অনুভূতি। জানেন তো, এখানে বেশ কিছু বৃদ্ধ ভদ্রলোক আর মহিলা মিলে পুরো ব্যাপারটা আয়োজন করেছিলেন। ফুজিও গাছ থেকে নিজে হাতে কমলা লেবু পাড়ছিল আর ওর ছোট্ট ঐশী দিদি ওকে হেল্প করছিল। এই ফলটার নাম জানি না, একদম ছোট্ট আপেলের মতো দেখতে, খেতে টক কুলের মতো। ফুজি কিছু বুঝুক আর না বুঝুক, ও কিন্তু চরম উৎসাহের সাথে ফল তুলছিল। বাচ্চাদের তো একদম থামানোই যাচ্ছিল না। আমরা ব্যাগে বেশ কিছু কালেক্ট করার পরেও ওনারা আমাদের আরো কয়েকটা দিয়েছিলেন। ঐশীর বাবা অভিজিৎ দা আমাদের আবার ফলও কেটে দিচ্ছিলেন। ফ্রুট পিকিং এর শেষে এখানে চলছিল খাওয়া দাওয়া, গল্প গুজব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফুজির এখন পায়রা দেখা যায়। পাখিকে খাওয়ানো আর ওদের পেছনে ছুটে বেড়ানো ওর খুব পছন্দের। আমরা কত ফল নিয়ে এসেছি দেখুন। আর ওই যে বাদামের মতো দেখতে, ওগুলো গিঙ্গো নাটস। ওখানেই এক ভদ্রমহিলা দিয়ে বললেন কাঁচা না খেয়ে রান্না করে খেতে।